শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করেও এসেছি, আর এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সবজিগুলোও কিন্তু সব কেটে নিয়েছি। আর এদিকে সবজি কাটতে গিয়ে ওখানে একটু জল পড়ে যায়, তাই জলটুকু কিন্তু মা মুছে নিচ্ছে, শাশুড়ি মা আর কি। রান্না করব বিট ভাজি আর মেটে আলু দিয়ে, একটা মাছ দিয়ে, কই মাছ দিয়ে তরকারি, আর কাঁচা টমেটো চচ্চড়ি। এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো শুক্রবার, কেউ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। কেউ বলতে আমার দুই ছেলে আর কি। বলেছে মা আজকে কিন্তু ডাকবে না, অনেক দেরি করে ঘুম থেকে উঠবো। প্রতিদিন তো তাড়াহুড়ো থাকে, সকালে টিউশনি পড়াতে আসে, তারপর স্কুল যেতে হয়। আজকে তো আর স্কুল বন্ধ, তাই আজকে দেরি করেই ঘুম থেকে উঠবে। আর আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়েও দিয়েছি, কারণ কাজের প্রচুর চাপ বাড়িতে কাজের। তোমরা তো জানোই রবিবার আমার স্বপ্নের বাড়ির কাজ শুরু হবে আর কি। আর অনেক আত্মীয় স্বজন, অনেক লোকজনকে বলা হয়েছে সবাই আসবে, এই জন্য বাড়িতে একটু গোছগাছ করার আছে। বুঝতেই পারো যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে আর কি। আর আমার ঘরে তো অল্প একটু জায়গা, সব কিছু যদি একটু গুছিয়ে না রাখি দেখতেও ভালো লাগে না। আর তারপর যেন মিস্ত্রি দাদাদের কাজের জিনিস সব কিন্তু ঘরেই রেখেছে, কোথায় আর রাখবে বলো? ঘরটা একদম আমার প্যাকড হয়ে আছে। যাই হোক, এটুকুর ভিতর দিয়েই থাকতে হবে, কিছু করার নেই। আমাদের তো তাও ঘর ভাঙা লাগছে না। যাদের ঘর ভাঙা লাগে তাদের কত অসুবিধা হয় বলো? এই যে দেখো, আমার পাশের একটা বাড়িতেও কিন্তু তারাও কিন্তু বাড়ি করছে, কিন্তু তাদের ঘরটা ভেঙে সেই জায়গাতেই আবার নতুন বাড়ি করছে। তাদের কত সমস্যা। আর আমাদের তো অনেক জায়গা আছে, তাই আমাদের ঘরটাও ভাঙা লাগছে না। যাই হোক, তারপর দেখো এদিকে বিটটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম এই যে ব্রেড সেকে নিয়েছি, ওদেরকে ডিম দিয়ে দিয়েছি। ছেলেরাও ঘুম থেকে উঠে গেছে রান্না করতে করতে, ওরা মুখ ধুয়ে নিয়েছে, ওদেরকেও চা দিয়ে দিয়েছি, ওরা ব্রেড আর ডিম খেয়ে নিয়েছে। আর আমি শুধু ব্রেড দিয়েই কিন্তু চা খাবো। আমি সকাল সকাল না বেশ কয়েকটা দিন হলো কিছু খেতে ইচ্ছে করে না, তারপরও আমার ওষুধ খেতে হয় খালি পেটে অনেকগুলো ওষুধ। তোমাদের তো একদিন শেয়ার করেছিলাম আমি। ওষুধগুলো খাওয়ার পর 15 থেকে 20 মিনিট পর কিন্তু আমার যে কোনো একটা কিছু খেতেই হবে। এত সকালে রান্নাও হয়ে পারে না, আর ভাতও খেতে ইচ্ছে করে না, তাই যা পাই তাই একটু খেয়ে নেই। তারপর এদিকে ভাজিটা হচ্ছে আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাটা আবার শুরু করব আর কি। আর এদিকে কিন্তু রাস্তায় এসেছে বালুর গাড়ি আর কি। বালুটা আনার বাদ ছিল, আর সিমেন্ট আনাটা এখনও বাকি রয়েছে। সিমেন্টটাও আনবে, এই দুদিনের ভিতর সিমেন্টটাও নিয়ে চলে আসবে। চলো এটা একটু নেড়ে দিই, তোমাদের দেখাচ্ছি। রাস্তায় পুরো জ্যাম হয়ে গেছে, বালুর গাড়ি এসেছে, এদিক থেকে আরও একটা ট্রাক এসেছে, দুই দিক থেকে দুইটা ট্রাক এসেছে। আর ট্রাকটা তো অনেক বড় ট্রাক। রাস্তাটা একদম পুরো বন্ধ হয়ে গেছে। এই দেখো জ্যামটা এখন অনেক কমে গেছে। তারপরে আমি আসলাম আর কি ফোনটা নিয়ে, কারণ ভিডিও করতে গেলেও ভয় লাগে, কে আবার কি বলবে কোথা থেকে, আর লজ্জাও লাগে। এখনও অভ্যস্ত নই সবার সামনে ভিডিও করাটা, তারপরেও এসেছি ফোনটা নিয়ে। ছেলেকে বললাম, ও বলে আমি পারবো না, সবসময় আমাকে ভিডিও করে দিতে বলো, ও যে দাঁড়িয়ে আছে। আর ছোটো ছেলেটা খালি গায়ে ছিল তো, তাই আমি একটা স্টিকার লাগিয়ে দিলাম। যাই হোক, দেখো এই নেটটা সরিয়ে মেলে দিয়ে তারপর এখানে কিন্তু বালিগুলো রাখা হবে। এত জায়গা, তারপরেও কিন্তু জায়গা কম পড়ে যাচ্ছে। ওই যে সিলেকশন বালু যেটাকে বলে, মোটা দানার বালু, ওইটার উপর ওই সাইডে একটা পলিথিন দিয়ে তার উপরই কিন্তু ঢালা হবে, যাতে দুটো বালি মিশে না যায়। আর আজকে যেটা আসলো এটা কিন্তু ধুলোবালি। যাই হোক, দেখো বাড়িতে লোকজন আসবে। টেবিল কভারটা কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল, টেবিলের উপর যেই পাটিটা নাচানো আর কি, নষ্ট হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাজার থেকে একটা টেবিল কভার কিনে নিয়ে আসতে। তোমাদের দাদাভাই কিন্তু গতকালকেই যখন বালু আনতে গিয়েছিল, মানে বালু ঠিক করতে গিয়েছিল, তখনই কিন্তু একটা বেড কভার বলছি, একটা টেবিল কভার নিয়ে আসে। এখন আমি টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে টেবিল কভারটা পেতে দেব।
আর রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন আমি কাজে লেগে পড়েছি। যত লেপ কম্বল যা কিছু ছিল শীতের সময় বের করেছিলাম, লোকজন বাড়িতে আসার আগেই সব কিছু তুলে রেখে দেব। কারণ এমনিতেই লোকজন বাড়িতে আসবে, তারপরে যদি এদিকে লেপ দশক এদিকে কম্বল থাকে, ঘর তো ছোট্ট একটা ঘর, একদমই ভালো লাগবে না। তাই সবাই আসার আগে সব কিছু তুলে রাখবো। আর যদি শীত লাগে পাতলা কম্বল দেবো সবাইকে। আর আর কি, খাতা তো আছেই। যাই হোক, দেখো টেবিল কভারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। কিন্তু আগের যে কভারটা ছিল সেইটাই ভালো ছিল আমার কাছে, এইটা আমার তেমন একটা পছন্দ হয়নি। যাই হোক, কয়দিন বা যাবে, নষ্ট হয়ে গেলে আরও একটা নিয়ে আসবে, তাই না? সারা জীবনের জন্য তো নয়। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। এদিকে দেবাশিস দাদা আমাদের গরুর খাবার নিতে এসেছে ঘরে, গরুকে জল খাওয়াবে। দাদার জল খাওয়ানো শেষ হলে আমি আবার যাব দুধ দোয়াতে। দুধটাও এখন আমাকেই দোয়াতে হয়, কারণ এখনও 3-4 কিলো 5 কিলো দুধ হয়। 5 কিলো তো হয়ই, মাঝে মধ্যে যেদিন কম হয় সেদিন 4 কিলো 3 কিলো হয়। কিন্তু এত দুধের দাদা তোরা আসে না, তাই আমি দুধটা দুইয়ে নিই। পাশেই একটা মিষ্টি দোকান, সেখানেই দেই। যদি কেউ বাড়ি থেকে নেয় আর আমাদের খেতে লেগে যায়। তারপর দেখো চলে আসলাম স্নান টান করে খাওয়া দাওয়া করে বাইরে মিস্ত্রি দাদারা কি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তাহলে অবশেষে 12 বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমার স্বপ্নের বাড়ির কাজ শুরু হতে চলেছে, তাই তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। অবশেষে আজকে কলমটাও তুলে দিল। আর রবিবার দিনকে থেকেই কাজ তো অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু ব্যাস ঢালাইটা ওই দিন থেকেই শুরু হবে, কারণ ওই দিনটাই সব থেকে ভালো দিন। আমরা যার কথা শুনে চলি, একটা দাদা আমাদের, তোমরা দেখতে পাবে ভিডিওতেও, ওই দিন আমি ভিডিও করব, ওনার কথাতেই কিন্তু ওই দিনটাই ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দিনটাও খুব ভালো ছিল। আগে আমরা বৃহস্পতিবার দিনটাই সিলেক্ট করেছিলাম, কিন্তু ওই দাদা বললো যে না, ওই দিনটার থেকেই রবিবার দিনটা আরও ভালো। তাই একটু ভালো দিন বেছেই করা ভালো এগুলো, তাই না? তারপর দেখো মিস্ত্রি দাদাদের জন্য চা করে দিচ্ছি। দাদারা কিন্তু বাড়ি থেকে ভাত নিয়েই আসে, ওরা নিজেরাই খায় আর কি। যাই হোক, আমি ওদের দুজন পান খায়, আমি দুজনকে 3-4 বার পান দেই মাঝে মধ্যে, ওনার কাছেই নিয়ে গিয়ে দিয়ে আসি। ওনারা বলে ভালোই লাগে, আমি ওনাদের পান খাইয়ে আসি। আর যখন বাড়ি যায় স্নান টান করে তখন একবার চা করে দেই, আর সঙ্গে বিস্কুট। আর আজকে কিন্তু দুধ চা করে দিয়েছি, প্রতিদিন লেগার চাই করে দেই। আর দুপুরে চা দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু দাদারা বললো আমরা চা তো বেশি খাই না, যখন স্নান করে উঠবো তখনই চাটা করে দিও। দেখো খুব সুন্দর করে চাটা করে নিয়েছে। চাটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, সবাই বলেছিল। আর কি জানো, আমার কিন্তু নিজের কথা নিজেই বলছি, কেউ কিছু মনে করো না, চাটা না আমি খুব ভালোই বানাই, সবাই বলে আর কি। যাই হোক, দেখো এই যে মিস্ত্রি দাদারা একজন এসে চাটা নিয়ে গেল, সবাই মিলে এখন বাইরে বসেই চা খেয়ে নেবে। আর এদিকে সবার জন্য চা করেছি, সবাই খেয়ে নেবে। আর দেখো প্রচুর বৃষ্টি, প্রচুর বলবো না, মোটামুটি ভালোই হয়েছে বৃষ্টি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের এই বালু পড়ে অনেক বৃষ্টি হলে তো এই পিলারগুলো কিন্তু পড়েও যেতে পারে, ভয় পাচ্ছিলাম। যাই হোক, হলো না, ভালোই হয়েছে কিন্তু বৃষ্টিটা না হয়ে। যাই হোক বন্ধুরা, মিস্ত্রি দাদারা কত দূর কাজ এগোলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন অনেক রাত, এখন ভিডিওতে ভয়েস দিতে এসে দেখি ভিডিওটা আমি শেষই করিনি, তাই আসলাম তোমাদের সামনে আরেকবার ভিডিওটা শেষ করতে। গামছা গায়ে, কেউ কিছু মনে করো না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।